আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমাদের নিয়মিত দর্সের আজকের পর্বে আমরা একটি হাদিস পড়ব ইনশাআল্লাহ। আজকে আমরা সপ্তম অধ্যায়ে আছি আর 13 নম্বর হাদিস আছে। সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে বাবুন আত-তাইসির ওয়াত তাবশির, অথবা বাবুত তাইসির ওয়াত তাবশির দুইভাবে পড়া যায়। আমরা যে গ্রন্থটি পড়ছিলাম এটা হচ্ছে আল মুনতাখাব মিন আহাদিসিল আদাব ওয়াল আখলাক, আদব আখলাক বিষয় হাদিস সমূহের একটি সংকলন। এই কিতাবের আমরা সপ্তম অধ্যায়ে আছি। সপ্তম অধ্যায়ে নাম দিয়েছেন বা গ্রন্থকার নাম দিয়েছেন বাবুন আত-তাইসিরু ওয়াত তাবশিরু। তাইসির অর্থ সহজ করা, আর তাবশির অর্থ সুসংবাদ দেয়া। তাইসির অর্থ সহজ করা আর তাবশির অর্থ সুসংবাদ প্রদান করা। হাদিসটি আমরা পড়ি, ইনশাআল্লাহ বাকি ব্যাখ্যা করব। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু ওয়া বাশশিরু ওয়ালা তুনাফিরু। তোমরা সহজ করো ওয়ালা তুআসসিরু, কঠিন করো না। ওয়া বাশশিরু, তোমরা সুসংবাদ দাও। ওয়ালা তুনাফিরু, তোমরা ঘৃণা ছড়িও না, অর্থাৎ ভীতি মানুষের ভীতি ছড়িয়ে দিও না। এই হাদিসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। বুখারী হাদিস নম্বর 69, মুসলিম হাদিস নম্বর 1734। আমরা হাদিসটি পড়লাম, এর মধ্যে কয়েকটি গরীব শব্দ আছে, আমরা ব্যাখ্যা করব। তার আগে আমরা জেনে নিই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। তিনি হচ্ছেন আনসারী, মদিনার অধিবাসী। আনাস ইবনে মালিক, তার মা তাকে নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে বললেন যে খুয়াইদে মুকা আনাস, হে আল্লাহ রাসূল, আপনার ছোট্ট খাদেম হলো আনাস, তাকে দিয়ে যাচ্ছে। তো তিনি 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। এই খেদমত দাসত্ব না, এমনি খেদমত করেছেন, উইলিংলি রাসূলের খাদেম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আকসির লাহু ফি মালিহি ওয়া ওয়ালাদি, আল্লাহ তার সন্ততি বাড়িয়ে দাও, তার সম্পদ বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা তাকে দুটিই দিয়েছে এবং তিনি শেষ জীবনে তায়েফে বসবাস করতেন। অত্যন্ত বেশি পয়সাওয়ালাও ছিলেন, সন্ততিটা অনেক বেশি তার ছিল। এরা এমনকি তার ফল এত বেশি হতো, তার বাগানে খেজুর ফসল 2 বার করে ধরতো, এত বেশি তার আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার বরকতে এটা হয়েছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য বেশি বর্ণনা করতেন, কারণ তিনি সাথে ছিলেন। যারা কাছে থাকে তারা বেশি চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করে, দূরে যারা থাকে তারা একদিন আসে, তারা আহকাম বর্ণনা করে, বেশি হুকুম আহকাম জড়িত হাদিস। সেই হিসাবে তিনি চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করতে পেরেছিলেন। তিনি বলেছেন ইয়াসসিরু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো। সহজ কিভাবে করবে? অর্থাৎ খুযু বিমা ফিহি তাইসিরু আলান নাস, মানুষের মাঝে যেটা সহজ হয়, মানুষের মাঝে যে জিনিসটা সহজ হয় সেই জিনিসটা গ্রহণ করো। মানুষের মাঝে যে জিনিসটা সহজ হয় সেই জিনিসটা গ্রহণ করো। যা উল্লেখ করলে মানুষের অন্তরের ভিতরে পরস্পরের মিল মহব্বত হয় সেটা উল্লেখ করবে, যাতে করে তোমার কথাটা তারা গ্রহণ করে নেবে। এটা হচ্ছে তাইসিরের অর্থ। আর তুআসসির অর্থ কঠিন করো না, কঠোর করো না। যা শুনলে মানুষ পালাবে এমন কিছু করো না, যা শুনলে তারা তোমার কথা মানবে না এমন কিছু করিও না। এমন কিছু করলে তোমার কথা শুনবে না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বলেছেন, সহজ করতে বলেছেন। আমরা এটা একটু ব্যাখ্যা করি। সহজ করার অর্থ এটা নয় যে শরীয়ত নির্দেশিত কাজটা ত্যাগ করে দেয়া, ছাড় দেয়া, যেটাকে লিবারাল বলে।
আমি অনেক লিবারাল, আমার বউকে পর্দা করতে বলি না, আমি অনেক লিবারাল, আমি সালাতে কিছু ত্যাগ করলে কিছু বলি না, আমি অনেক লিবারাল। এই সমস্ত লিবারাল উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে শরীয়তের নির্দেশগুলো, ফরজগুলি মানতে হবে, আর নিষিদ্ধ জিনিসগুলো ত্যাগ করতে হবে। এটা মূল জিনিস। এরপরে মাঝে যা আছে সেগুলোর মধ্যে কি করতে হবে সেটা হচ্ছে মূল কথা। কিন্তু কখনো শরীয়তের নির্দেশ বাদ দিয়ে সহজ করা যাবে না, আর নিষেধ করে সহজ করা যাবে না। অনেকে যেটা করে, কখনো কখনো দেখবেন আপনি যদি কোনো ছাড় দেন সবাই খুশি, কিন্তু তারা তাদের ইয়াতে ছাড় দিতে রাজি, তারা তাদের নীতিতে ছাড় দেয় না, শুধু আপনার কাছ থেকে ছাড় চায়। তারা যদি বলেন, আপনি যদি বলেন যে আপনি একটু ছাড় দেন, আপনার বউকে একটু পর্দা করান, এটা তাদের কাছে কি বলে, আল্লাহ, এটা তো তোলে তো দিন দিন তো আমার বউদেরকে ঘরে ঢুকে ফেলতে যাচ্ছে। আপনাকে চায় আপনি যেন তাদের বউর সাথে, মানে তারা যেন আপনার বউর সাথে গল্প করতে পারে, এরকম সুযোগ চায়। এটা লিবারাল না, এটা সহজ করা জিনিস না, এটা হচ্ছে হারাম করা জিনিস, এটা জায়েজ না, এটা জায়েজ হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, মা খুইয়্যিরা বাইনা শাইয়াইন ইল্লা ইখতারা আইসারাহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন দুইটি জিনিসের যখন অপশন দেওয়া হতো যে এটা নেবেন কি এটা নেবেন, তিনি সহজটা নিতেন। এমনকি যতক্ষণ পর্যন্ত সেটা হয়তো গুনাহ যেন না, মালাম ইয়াকুন ইসমা, গুনাহ হলে কানা আবাদুন নাস, তা থেকে সবচেয়ে বেশি দূরে থাকতেন। গুনাহ হলে তিনি সেটা নিতেন না। গুনার কাজ হলে এখতিয়ার করতেন না, সহজটা এখতিয়ার করতেন না। কিন্তু গুনার কাজ না হলে আল্লাহ তাকে দুইটা জিনিস দিলে তিনি সহজটা নিতেন। এই সহজ করার স্বার্থেই দেখেন 50 ওয়াক্ত থেকে বারবার ঘুরে ঘুরে 5 ওয়াক্ত নিয়ে আসছে, আল্লাহর কাছে বারবার গেছে। 50 ওয়াক্ত ফরজ করছে, আবার গেছে আল্লাহ আমার উম্মতের তাখফিফ চাই, সহজ করে 5 ওয়াক্ত নিয়ে আসছে। এটাই হচ্ছে সহজ করার নিয়ম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্না হাযা দীনু ইসরুন, এই দিন হচ্ছে সহজ। ওয়ালা ইউশাদ দীন আলা আহাদিন আও দীনু আহাদুন ইল্লা ইউশাদ দীন আহাদুন ইল্লা গালাবাহু। দিনের মধ্যে কেউ বাড়াবাড়ি করলে সে পারবে না, দিন ঠিক থাকবে, বুঝছেন কিনা? এরপর রাসূল উদাহরণ দিলেন যে যারা বিভিন্ন মঠে বসবাস করে, বিভিন্ন গির্জায় বসবাস করে, এদের অনেকেই কঠোর করেছে নিজের উপরে। কি কঠোর করে নিছে? বিয়ে করবো না। এর ফলে কি করে, দুনিয়ার যত কাজগুলি যেগুলি পত্রিকায় উঠে গেছে, এমনকি শেষ পর্যন্ত ওদের বড় নেতা চোখে হাত দিয়ে কান্নাকাটি করে বলতেছে, ফ্রান্সে যা হয়েছে এগুলো কোনো বিবেকবান মানুষও করতে পারে না। বুঝছেন তো, যে সমস্ত গুনার কাজগুলি হয় ইয়াদের প্রতিষ্ঠান দিনে, ইয়ার ভিতরে মানে ইবাদতখানার ভিতরে যা হয়েছে সেটা বলার বাইরে। কেন? এর একটাই কারণ, নিজেরা বিয়ে করবে না। কিন্তু মানুষের জৈবিক চাহিদা আছে, বিয়ে করবে না কেন? মানুষ এইটা করবে না, সংসার করবে না, সংসার তো করতেই হয়। মানুষ এই দিকে করবে না, মানে সব করবে না করে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, রাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনা আলাইহিম। এগুলো হচ্ছে বৈরাগ্যপনা, নিজেরা আবিষ্কার করেছে, আল্লাহ এদের উপর লিখে দেয়নি। তো সুতরাং দিন সহজ, যে ব্যক্তি কঠোর করে নিবে সে হেরে যাবে, দিন হারবে না, দিনের জায়গা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে বললেন, শুনছি তুমি অনেক ইবাদত করো। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার আরো ভালো লাগে ইবাদত করতে। বলে, শোনো, তুমি প্রতিদিন শ্রম পালন করিও না, সারা রাত্রি জাগিও না, জাগবা ঘুমাবা। আর সারা রাত্রি যদি শ্রম পালন করতে হয় তাহলে মাসে 3 দিন, অথবা যদি আরো বেশি করতে হয় সোমবার বৃহস্পতিবার, যদি আরো বেশি করতে হয় তো 1 দিন পর 1 দিন, এর চেয়ে বেশি করিও না। তো তিনি বারবার চেয়ে কঠিনটা নিয়েছেন বেশি করে করার জন্য। আর শেষ জীবনে তিনি আফসোস করতেন যে আমি যদি কোনো সহজটা নিতাম, কারণ দেখা গেছে যে কিছু মানুষ কঠোর করতে গিয়ে শেষ জীবন আর পারে না, তখন নিজের উপর কঠোর হয়ে যায়, এত কিছু করলাম কেন। তো দিনের কঠিন নয়, দিন সহজ, কিন্তু আমরা এটাকে অনেক সময় কঠিন বানিয়ে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন, ফাসাদ্দিদু ওয়া কারিবু, যতটুকু পারো অতটুকু করো, কারিবু কাছাকাছি থাকো। কিন্তু নিজের উপরে আজকে সব আল্লাহর জন্য সারা রাত ধরে জাগবো, পরের দিন সারাদিন ধরে ঘুমাবো, তো কি লাগবে, জোহরের নামাজ চলে যাবে। এমন নয় যে তুমি 4 রাকাত পড়ো, কিন্তু রাত্রি 4 রাকাত পড়ার জন্য সারা রাত ধরে করবা, আর সকালবেলা তুমি এরপরে দেখবে যে ফজর নামাজ বাদ গেছে। অনেকে দেখবেন যে লাইলাতুল বরাত নামে যেটা আছে ওইটা পড়ার জন্য, মেরাজ পড়ার জন্য, বিভিন্ন রকম বিদআত করার জন্য সারা রাত জাগে। তারা এরপরে দেখা যায় দিনের বেলা ফরজ সালাতের কোনো খবর থাকে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহা, রাতের এবং সকালের ইবাদতের মধ্যে আল্লাহ সাহায্য অবলম্বন করে। আল্লাহ কিরকম? রাতের ইবাদত করছো, যতটুকু করতে পারছো করছো, সকালে ইবাদত করছো, আলহামদুলিল্লাহ নেয়ামত। আর সকাল বিকালে ইবাদত করবা, সাথে বলেছেন যে ওয়াদ্দুল জাহ, এবং রাতের সামান্য অংশ যদি উঠতে পারো, শেষ রাতে উঠে একটু যদি পারো ভালো, না পড়তে পারলে কোনো সমস্যা নেই। সাহায্য মানে আল্লাহর নৈকট্য অর্জনের সাহায্য, এগুলি তোমাকে সাহায্য করবে, কিন্তু এগুলি ফরজ না। রাতের বেলা উঠে ফরজ না, এটা তোমার সাহায্য করবে, এটুকু রাসূল বলেছেন। কিন্তু এমনকি তিনজন যখন বললো, আপনারা জানেন, একজন বললো যে আমি বিয়ে করবো, আরেকজন বললো আমি সারা বছর ইবাদত করবো, রোজা রাখবো, আরেকজন সারা রাত ধরে দাঁড়িয়ে থাকবো। রাসূল কি বললেন? রাসূল পছন্দ করেন নাই। রাসূল কি বললেন? তিনটা কথা বলেছেন। একটি হচ্ছে যে আমি রাতে ঘুমাই এবং ইবাদত করি, আমি রোজা ভাঙি, সওম পালন করি এবং সওম ভঙ্গ করি, আর আমি বিয়ে শাদী করেছি। এরপর তিনি বললেন যে মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে কেউ আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিবে, আদর্শ থেকে মুখ ফিরিয়ে থাকবে, আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ শুধু আপনি নিজের উপর কঠোর করে নেবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পছন্দ করেন নাই। সুতরাং এর অর্থ হচ্ছে যে আপনাকে এমন একটি পদ্ধতি অবলম্বন করতে হবে যার মধ্যে সহজতা আছে, এবং সেটা হতে হবে মুআমালাতে, ইবাদতে হইতে পারে, মুআমালাতে হইতে পারে। কারণ আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কঠোর চান, আল্লাহ বলেই দিয়েছে। আপনার মনে আছে সওমের ব্যাপারে? সওম এমনিতে একটু কঠিন ইবাদত, কারণ না খেয়ে থাকা, পান না করে থাকা, এই যে একটা কষ্টকর। এরপর আল্লাহ কি বলেছে? এরপরে বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের সহজ চান, কঠোর চান। যেখানে আল্লাহ চান না, রাসূল চান না, আমরা কঠোর করবো কেন? যে জিনিস নফল আছে এটাকে ফরজ বানিয়ে ফেলবো না, যে জিনিস নফল আছে সেটাকে ফরজ বানিয়ে ফেলবো না। সুতরাং কিভাবে আপনি সহজ করতে পারেন? সহজের কয়েকটা জিনিস আমরা উদাহরণ দিব, বুঝিয়ে দেন। যেমন শরীয়ত যে ব্যাপারে ছাড় দিয়েছে সেখানে আপনি কঠোর করবেন না। যেমন আপনি পারছেন না দাঁড়িয়ে নামাজ পড়তে, বসে নামাজ পড়তে আপনাকে বলছেন, তাই না, সালাত আদায় করতে, আপনি বলেছেন না আমি জোর করে দাঁড়িয়ে সালাত আদায় করবো। এরপরে কি হবে? এরপরে দেখবেন যে আর পারতেছেন না, হাড় ভেঙে যাচ্ছে, ব্যথা হয়ে যাচ্ছে, জোর করে উঠতেছেন, এরপর দেখবেন যে হাঁটুর এগুলো রগগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ব্যথা আরো বাড়তেছে। আপনাকে বলছে সিজদা না করতে পারলে আপনি ইঙ্গিতে পারেন, আপনি গুলো সিজদা জোর করে সিজদা করলেন, চোখ করে পড়ে যাচ্ছে, তারপর শুনলেন না। এটা শহীদ বলে না। শহীদ বলছে পছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, ইন্নাল্লাহা ইউহিব্বু আন তু'তা রুখাসা, আল্লাহ তাআলা পছন্দ করেন তোমরা তার রুখসত গ্রহণ করো। আল্লাহ পছন্দ করেন। কামা ইয়াকরাহু আন তু'তা মাআসি, আল্লাহ যেমন অপছন্দ করেন তার অবৈধতা যেন কেউ অবলম্বন করে, এটাও আল্লাহ পছন্দ করেন না। তেমনি ভাবে আপনি আল্লাহর রুখসত, ছাড়টা গ্রহণ করা আল্লাহ পছন্দ করেন। এজন্য ছাড় ব্যাপারে আপনি নিজের উপর কঠোর আরোপ করবেন না। অনুরূপভাবে ধরেন অসুস্থ অবস্থায় আপনি সওম ভঙ্গ করতে পারেন। আপনি জোর করে সওম পালন করলেন, পরে কি হবে অবস্থা? পরে দেখবেন যে আপনি আর সওম পালন করার সুযোগ থাকলো না, আরো বেশি অসুস্থ বলে ইবাদত করার সুযোগ থাকলো না। যেখানে ছাড় দিয়ে সেটা করবে। অনুরূপভাবে সফর অবস্থায় আপনার ছাড় আছে আপনি সওম ভঙ্গ করার, আপনি ইচ্ছা করলে সওম ভঙ্গ করলেন না, যে না আমার অসুস্থ হইলো, কঠিন হলো, আমি থাকবো, খাই আর না খাই, এই জোর করে নিজের উপর জুলুম করা কখনো ঠিক হবে না। অনুরূপভাবে দেখেন দ্বিতীয় আত্মাইসির জায়গা হচ্ছে, যেখানে সহজ করার জায়গা, সেটা হচ্ছে যে ওয়াজিব নয়, যেমন কল্যাণময় কাজে, ওয়াজিব নয় এমন কাজে কঠোর করার কোনো সুযোগ নেই। ওয়াজিব ফরজটা আপনি পালন করতে হবে, ফরজের এটা করতে হবে, কিন্তু নফল কাজে কারোর উপরে জোর করার দরকার নেই। কেন করলো না, কেন আসলো না, অনেকে সেটা বলে। এমনকি কেউ নফল কাজ করতে গিয়ে জীবন বিপন্ন করে তোলে। নফল কাজ করতে গিয়ে কিরকম, ধরেন অমুকখানে যেতে হবে, ওখানে শরীয়ত বলে না যাইতে, ওখানে বসে ইজতেমা করতে হবে, একাত্র হইতে হবে, এরপর অ্যাক্সিডেন্ট হচ্ছে, মারা যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে, এবং কেউ মনে করে সেখানে মরে গেলে বুঝি জানাতে হবে, সেখানে মরে কিন্তু শরীয়ত বলে না আপনার সেখানে মরতে। পরিবারকে দেখাশোনা করে আপনার দায়িত্বের ভিতরে পড়ে, না করে আপনি দূরে চলে গেলেন, দূর দূরান্তে, এটাও শরীয়ত বলে না। অনেকেই হানাহানি মারামারিতে লিপ্ত হওয়াকে গুরুত্বপূর্ণ মনে করছে, শরীয়তের ফরজ ওয়াজিবের ভিতরে পড়ে না। এটা আপনি কেন এগুলিতে যাচ্ছেন? এগুলিও নিষিদ্ধ। মানুষের সাথে মুআমালাতের ক্ষেত্রে সহজ অবলম্বন করে। কারণ যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু আবদান ইযা ইশতারা সামহান ওয়া বা সামহান ওয়া ইশতারা সামহান ওয়া ইক্তাদা সামহান। ওই ব্যক্তির যে উপর আল্লাহ রহমত করুন, যে ব্যক্তি যখন বেচা কেনা করে ছাড় দেয়, বেচতে গেছেন ছাড় দিছেন, কিনতে গেছে ওই ব্যক্তি ছাড় দিছে, কিনতে গেছে ছাড় দিছেন, কিনতে গেছে ছাড় দিয়ে বুঝেন কিনা,
ধরেন আপনার কাছে অনেকে আছে বাজারে গেলে 2 টাকার জন্য এত ঝগড়া করে, না 1.5 টাকা, না 2 টাকা, না 15 টাকা, এরকম করতে করতে এখন তো আর বেশি ইয়া করে। তো 8 আনা 4 আনার জন্য ঝগড়া না করে আপনি ওকে ছাড় দেন যে আমার ভাই উপকৃত হবে 4 আনা দিয়ে। আর আপনি যখন বিক্রি করবেন আপনি ছাড় দেন, ও 4 টাকা বলছে, আপনি ঠিক আছে 4 টাকায় নাও, আপনি 5 টাকার জন্য আটকে রাখেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আর 3 নম্বর হচ্ছে যখন বিচার ফয়সালা করবেন তখনও ছাড় দিবেন। তারা একটা কথা বলছে এটা বিশ্বাস করেন। আর এখন হচ্ছে নেগেটিভ বিশ্বাস করাটা একটা মানুষের ট্রেন্ডে পরিণত হয়েছে। এটা কেন বললো? নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ঘুরতে ঘুরতে মিথ্যা কথা বলছে, নিজে এই যে মিথ্যা, মানুষের মিথ্যা ধারণা চলে আসছে, এটা তো আপনার গুনার কারণ হয়ে যাচ্ছে। সুজন, খারাপ ধারণা। এটা কেন করলো? নিশ্চয়ই একটা কিছু আছে। কিছু মানুষ আছে পুরো নেগেটিভ, তাদের জীবনটাই নেগেটিভ, তারা সারাক্ষণ নেগেটিভ চিন্তা করবে। আপনি যত ভালো কথাই বলেন না কেন, সেইটার ভিন্ন একটা ব্যাখ্যা বের করে এটা কেন বলেছে, এটার উদ্দেশ্য এটা, দূরবর্তী কোনো একটা ব্যাখ্যা বের করবে। এই যার এই জীবনে আছে সেই বড় বিপদে আছে এই জীবনের মধ্যে, কারণ সে শান্তি কোনোদিন পাবে না। নেগেটিভ সেন্সে অনেক মানুষ চলে, কিন্তু একজন ইমানদার কোনো নেগেটিভ সেন্স চলে না। ইমানদার কাজ হলো সহজ, যদি এটা বলেছে এটাই ঠিক বলেছে, বিশ্বাস করাটা তার জন্য জরুরি। সুজন করাটা কখনো ঠিক না, কখনো ঠিক না। তারপর দেখেন আর কোথায় সহজে আছে কিরকম দেখেন, যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি কখন বলেছেন সেটা বললে একটু সহজ হয়। রাসূল পাঠাইছিলেন যাকাত উসুল করতে। তখন তিনি বললেন যে তোমরা মানুষের কাছ থেকে যাকাত যখন নিবা কঠোরতা আরোপ করিও না। এই তোমার এই ছাগল তো 2 বছর হয়ে গেছে, না 3 বছর হয়ে গেছে, হিসাব করতে করতে সে যা বলছে তারা বিশ্বাস করতেছে না, জোর করে নিজের কিছু পয়সা উসুল করার চিন্তা ভাবনা করিও না। কর কর যারা উসুল করে তারা এরকম কিছু করতে পারে, জোর করে আপনার উপর করের বোঝা চাপাই দিবে যদি না হয়। আবার উল্টোটাও করে, কর আসছে তাও দিবে না, এটাও ঠিক না। শরীয়ত যতটুকু আপনাকে ছাড় দিয়ে যতটুকু নেবেন, যেটা ছাড় দেন এটা নিতে পারেন না, এটার জন্য আপনি কঠোরতা আরোপ করতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সহজ জিনিস অবলম্বন করতে বলেছেন এটা এর মধ্যে চলবে কখনো, অর্থাৎ এর অর্থ এই নয় যে আমি শরীয়তের যেটা ফরজ করেছে এটা ছাড় দিলাম, যে ঠিক আছে অসুবিধা নেই, এটা হবে, এটা না। হ্যাঁ, যদি এমন কোনো ইবাদত হয় যেটা কঠোরতা ব্যতীত করা যায় না, তখন আপনাকে কঠোরতা করলে কিন্তু সবটা হবে, ওটার মধ্যে কঠোরতাটা নিলে সব হবে। ধরেন আপনি অজু করছেন, অজু করার সময় আপনার যদি পায়ের কোথাও সাদা থাকে, এটা কি অজু হবে? অজু হবে না। তখন আপনাকে কিভাবে আসতে হবে? ওটাকে ডোলে কষ্ট করে জায়গায় পানিটা পৌঁছে দিতে হবে। এটা কষ্ট, কিন্তু এই কষ্ট মতলুব, এটা না হলে অজুটা হচ্ছে না। এখানে বললেন ছাড় দিলাম, যা অসুবিধা নেই, এটা চলবে না। এখানে ধরেন আপনার শীতকাল ঠান্ডার দিন, আপনি মনে করছেন যে আজকে ঠান্ডা লাগতেছে তাই মুখ করে ফেলি, চলবে না। হ্যাঁ, ডাক্তার যদি বলে যে তুমি ঠান্ডা লাগাইলে ক্ষতি হবে, তো আমার তখন সহজটা গ্রহণ করা ওয়াজিব হয়ে যাবে আপনাদের। তখন বলে না, ডাক্তার বললে আমি নিব না, আমি ঠান্ডা পানি দিয়ে উজু করবো, আমি ঠান্ডা লাগাবো, এটা ছেড়ে চাই। অনেকে আছে গ্রাম অঞ্চলে আমি দেখেছি, যদি বলেন যে গরম পানি ব্যবস্থা করে দিই, যে গরম পানি না, ঠান্ডা পানি করলে সব বেশি হবে। ঠান্ডা পানি করলে সব বেশি হবে না, শীতের দিনে কোনো সব অতিরিক্ত হবে না, বরং অসুস্থ হয়ে যাবে একজন মানুষ। যেখানে গরম পানির সুযোগ আছে, গরম পানি নেওয়াটাই আপনার জন্য হচ্ছে ওয়াজিব, যদি সুযোগ থাকে, যদি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। আর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা না থাকলে আপনি যে কোনোটাই নিতে পারেন, আপনার যেটা ভালো মনে করে সেটাই নিতে পারেন। সুতরাং এবাদত বলেন, মুআমালাত বলেন, লেনদেন বলেন, অথবা মানুষের সাথে বিচার ফয়সালা বলেন, সব জায়গাতে আপনাকে ছাড়ের জায়গায় আসতে হবে, কিন্তু কখনো নিজের উপরে জুলুম করা যাবে না। যে জিনিসটা আপনি জুলুম অর্থাৎ যেটা শরীর ছাড় দিচ্ছে এটার উপর জুলুম করে নিজের জোর করে কোনো চাপিয়ে নিতে পারে না, এটা শরীর অনুমোদিত না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াসসিরু, আমরা শুনলাম, ওয়ালা তুআসসিরু, কঠোর করো না। কঠোর কেমনে করে? কঠোর করে যে ধরেন আপনি বললেন যে এইটা তোমাকে নিতে, এর বাইরে যাওয়া যাবে না, এটাই করতে হবে। যেমন এক সাহাবী এসে বললেন, তার সঙ্গীদের বললেন যে আমি রাতে অপবিত্র হয়ে গেছি, কিন্তু আমার মাথার মধ্যে যুদ্ধের কারণে মাথার মধ্যে আছে, আঘাত আছে, এখন আমার কি গোসল ছাড়া কোনো উপায় আছে? আর বলে যে না, কোনো উপায় দেখি না। লোকটি এই অবস্থায় গোসল করলো এবং শেষ পর্যন্ত মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগ করলেন, যেখানে শরীর ছাড় দিচ্ছে তোমরা ছাড় দিলে না কেন তাকে? সেখানে কি তায়াম্মুম করতো, সে তার গোসল কারণে তায়াম্মুম করবে, তুমি এখানে তার মৃত্যুবরণ পর্যন্ত তারা অপেক্ষা করবে। অনেক সময় অনেকে কি করে, জোর করে কোনো মুফতি, যারা মুফতি মাজেন বলে ওদেরকে, পাগল মুফতি, ওরা কি করে বলে যে বলছে যে আল্লাহ তাআলা বলছে 3টা জিনিস। একটা হচ্ছে যে একজন
কেউ যদি কোনো শপথ করে, শপথের কাফারা কি? একজন গোলাম আজাদ করা, দাসমুক্ত করা, না পারলে মিসকিন খাওয়ানো, না পারলে কি করা, 3 দিন পর পর রোজা রাখা, সর্বশেষ যেটা 3 দিন রোজা রাখা। এখন তারা বলল যে যদি শাসক বা কোনো পয়সাওয়ালা হয় তার জন্য টাকা দেয় তো কোনো ব্যাপারই না, তার উপরে জোর করে বললো যে না আপনাকে কাপড় দিতে হবে অথবা মিসকিন খাওয়াতে হবে, এটা না, আপনাকে রোজা রাখতে হবে 3 দিন। এটা তো শরীয়ত বলে নাই। আপনি তো উল্টা ফতোয়া তার কষ্ট দেওয়ার জন্য, কষ্ট দেওয়া তো উদ্দেশ্য না। এমনও তো হতে পারে তার এটা দ্বারা উপকৃত হবে গরিব মানুষ, তার কাপড় দ্বারা, তার মিসকিন খাওয়ালে উপকৃত হবে, ওইটার দিকে না থাকে, তারে কষ্ট দেওয়া তো উদ্দেশ্য না। শরীয়তের বিধান শরীয়তের গতিতে চলবে। আপনি ব্যক্তি দেখে শরীয়তের বিধান পরিবর্তন করতে পারেন না, ব্যক্তি দেখে দেখে। কিছু মানুষ এই কাজের মধ্যে লিপ্ত থাকে, শরীয়ত এটাকে অনুমোদন করে না, এটা কঠোর করা, এই কঠোর করা জায়েজ নেই। যাকাত উসুলের সময় তাতে সুন্দরটা নিলেন, যেটা বেশি সুন্দর দেখা যাচ্ছে এটা নিব আমি, এটা জাকাতের জন্য দাও, তুমি খারাপটা দিতে পারো না, জোর করে নিয়ে নিলেন। আবার দেখা গেল যে মানুষের পিছু নিলেন, মানুষের পিছু নিয়ে বুঝেন কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাজা যখন প্রজার পিছু নেয়, যে তার কি করলো টা করলো পিছু নেয়, তখন আফসাদাহ, তাদেরকে নষ্ট করে, তারা তখন আর হক কথা বলে না, গোপন করে থাকে, এমনকি হকটা দিবেও না। তারা বলছেন না, বললে তো আরো বেশি নিয়ে যাবে। অনেক সময় আপনি যদি বলেন যে আমার এত টাকা আয় আছে, তখন বলবো যে না, এত টাকা আয় তোলে আয় করে দিতে হবে 10 গুণ, 5 গুণ, 3 গুণ। এরকম যারা বিদেশ থেকে যারা মাল আমদানি করে, ওরা এরকম প্রশ্নগুলো আমাদের করে যে যেই টাকার মাল আমি আমদানি করছি, যে ট্যাক্স দিতে যাই, এটা 3 গুণ ট্যাক্স দিলে আর বাজারে আমার উঠা লাগবে না, ব্যবসা একবারে বন্ধ। তো জুলুম কেন করবেন আপনি? আপনি তো নিয়ম মোতাবেক আসবেন। এটা সব জায়গাতে এরকম। তাতাব্বুর আওরাতিন নাস এটাকে বলে, যে মানুষের পিছু নেওয়া, যেটা গোপন রাখছে, গোপন পিছনে আপনি কি করলেন, এই বেটা বোধহয় বাড়িতে বোধহয় অন্যায় করে, বাড়িতে অন্যায় করে তোমার কি সমস্যা, তুমি জায়গাতে বলতে চাচ্ছ কেন এটা, বা এই বেটার বাড়িতে কি আছে তোমার দেখা দায়িত্ব না, বাইরে ব্যাজিক বা ভালো আছে আলহামদুলিল্লাহ, এটাই ভালো, কঠোর করার দরকার নেই। তো এই জন্য প্রত্যেকটি কথার একটা সীমা আছে। কিছু বাচ্চা কোথাও পেশাব করে দিল, ধরেন আপনি বললেন যে আপনাদের বাচ্চাদের খেয়াল রাখবেন, যথেষ্ট, না করে তাদের বাড়িতে বাথরুম নাই এটুকু বলার দরকার নেই, বাড়াবাড়ির দরকার নেই। মানে আমি বলছি সীমার বাইরে কথা বলা কখনো উচিত নয়। ইমানদার প্রত্যেক সীমার ভিতরে থাকবে। তো যতটুকু আছে অতটুকুর ভিতরে আপনি সহজ করতে পারেন, এবং খায়রুল কালাম মাক্কাল্লাহ তাআলা, সহজ কথা বলাটা উচিত। আবার দেখেন কখনো কখনো এমন হয় যে আপনি বললেন যে না, আমি কঠোরটাই করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন ইবাদত করতেছে কিরকম, হজে যাচ্ছে, হজটা বড় কাম, হজে যাচ্ছে, যাওয়ার সময় রোদে দাঁড়িয়ে আছে। তো রাসূল বললেন যে আবু ইসরাইলের কি হলো? আবু ইসরাইল মান্নত করছে। কি মান্নত করছে? যে তিনি হজ করবেন, তবে হেঁটে হজ করবেন। তারপরে তিনি দ্বিতীয়ত তিনি ঘোড়ায় চড়বেন না, মানে চড়বেন, তৃতীয় তিনি ছায়া যাবেন না, ছায়া আছে না, সূর্য থেকে ছায়া অবলম্বন করবেন না, ছায়া অবলম্বন করবেন না। তৃতীয়ত তিনি সম অবস্থায় যাবেন। 3টা একসাথ করছে, মনে করছে বিশাল সওয়াবের কাম করছে। রাসূল বলে আবু ইসরাইলকে বলো ছায়ায় যেতে, তাকে বলো সম ভঙ্গ করতে, তাকে বলো বাহনে উঠতে, 3টা ভঙ্গ করে দিতে, এটি হবে না, চলবে না, এসব চালাকি। কি করতে হবে? ওয়াল ইউতিম্মা হাজ্জ, তবে হজ করতে নিয়ে হজ যেন করে নেয়, হজ করা তো বন্ধ করবে না, এটা কাজ ভালো কাজ করতেছে। তো হজের মধ্যে সফরের মধ্যে তুমি সম পালনের জন্য ব্যস্ত হয়ে বসে কেন? ওসব মানত তোমার চলবে না। লা নাযরা আলী ইবনে আদম ফিমা লা ইয়ামলিক, বনি আদম যা মালিক না এটা সেইটা মানত করতে পারে না। ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা তোমার এই কষ্ট দিয়ে কি করবেন? কষ্ট নিতে চান। কষ্ট সেখানে মতলুব যেখানে কষ্ট ছাড়া কোনো উপায় নাই। এমন কি যে কেউ যদি কোনো বিমানে যাইতে পারে, গাড়িতে যাইতে পারে, হেঁটে যাইতে পারে হজে, হেঁটে হজ করাটা উত্তম না, তার সবচেয়ে সহজ পদ্ধতি অবলম্বন করা উত্তম। সেটা কি? বিমানে যাবেন আপনি, কেন সহজ এটা। আপনি বলছেন হেঁটে হজ করলে সব, এই জন্য আপনি হাঁটা দিয়ে রওনা হয়েছেন, কি জন্য? মানুষের গিনিস বুকে নাম লেখাইবেন আশা আছে, যে বহুত মানুষের বলবে যে উনি হাঁটে হজ করছে, এত বছর হেঁটে হজ করছে। একজনে মক্কা মদিনাতে আমাকে রাগ করে বলতেছে আমি 3বার হেঁটে হজ করছি। কি জন্য বললেন? আমি আপনার কি করব? আমি আপনার কোনো পুরস্কৃত করতে পারবো না, জীবনে কিছুই দিতে পারবো না, কিন্তু আমাকে বলে কি লাভ হয়েছে? আল্লাহ দেখতেও না বলতেন, বলার উদ্দেশ্য আপনি হেঁটে হজ করে এখন নিয়মটা নষ্ট করে দিয়েছেন, আপনার সবটা বলে বলে আপনি দেখুন মানুষকে শোনাচ্ছেন, আসার দিন কিন্তু কিছুই পাবেন না। কিছু মানুষ আছে এটা করে, মানে কষ্ট করাটা তাদের একটা ট্রেন্ডে পরিণত হয়েছে, মানে কষ্ট করলে বুঝি সব বেশি হবে না, কষ্ট করলে সব বেশি না। কেউ যদি কোনো বিমানে হজ করতে পারে অথবা ভালো গাড়িতে হজ করতে পারে, একান্ত ছোট গাড়িতে, তো বড় গাড়িতে সবাই মিলে হজ করা জোর, কষ্ট করে হজ করা জরুরি না।
এসি গাড়িতে হজ করতে পারলে আর নন এসি গাড়িতে হজ করার জন্য জরুরি না, কারণ হজটা উদ্দেশ্য, কষ্ট দেওয়া উদ্দেশ্য না। তবে কষ্টটা যদি কেউ যদি বলে যে না আমি আরাফার মাঠে যাই রোদ লাগবে এই জন্য ঘরে থাকি, এটা হবে না, এটা হজ হবে না। কেউ যদি বলে যে আমি মুজদালিফাতে রাত যাপন করলে বাতাসে ফিটাবে না, আমি মুজদালিফা থাকবো না, আমি মিনায় থাকবো, সব চলবে না, ওইটা মানতে হবে তো, যেটা নির্ধারিত। কিন্তু এটা করতে গিয়ে কষ্টটা করার উদ্দেশ্য নয়। হজ কেউ যদি বলে হজের মধ্যে আমি ভাত খাবো না, না খেয়ে থাকবো, সিনে খেয়ে থাকবো, এটা জুলুম নিজের উপরে। হজের মধ্যে সব খাবেন, কিন্তু নিজের উপর জুলুমটা কোনোভাবেই করবেন না। তবে হকটা পালন করবেন, আল্লাহ যেটা বলছে এটা যথাযথভাবে পালন করবেন। ওইটা করতে গেলে কষ্ট যেটা হবে এটা অবশ্যই আপনাকে কষ্ট মেনে নিতে হবে, এটা কষ্ট মেনে নিতে হবে। তো এলা হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে লা তুআসসিরু, অর্থাৎ লা তুদাইয়িকু, নিজের উপরে সংকীর্ণ করো না। আল্লাহ দিন যেটা ওয়াসে আছে, প্রশস্ত আছে, এটাকে সংকীর্ণ করে ফেলো না, কারণ এটা সংকীর্ণ করার মধ্যে কোনো উপকারিতা নাই, শরীয়ত অনুমোদন করে না। ওয়াবাশশিরু ওয়ালা তুনাফিরু, আর তোমরা বাশশির করো। বাশশির কি? সুসংবাদ দাও, সুসংবাদ দাও। ওয়ালা তুনাফিরু, সুসংবাদ কিসের সুসংবাদ দিবে? যে আল্লাহ তাআলা তোমাকে অনেক সওয়াব দিবে। সওয়াবের কথা বলো মানুষকে, সওয়াবের কথা কি? ইবাদত করলে শুধু সওয়াব নয়, কেউ কেউ আছে তো একটা করলে যেটা বানিয়ে বানিয়ে সওয়াব দেয়, এইটা করলে 1 কোটি 50 কোটি 40 কোটি সওয়াব। কোটি রাসূলের যুগে কোনো গণনাই ছিল না, রাসূলের যুগে সাহাবায়ে কেরাম হাজারের উপর কোনো গণনা জানতেন না, মিলিয়নও ছিল না, বিলিয়নও ছিল না, হাজার 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 করতেন, আলফ 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 করতেন। সর্বোচ্চ যেগুলো বলতেন যে এত আলফের মেয়া তো আলফ বলতেন, কিন্তু কখনো তারা আলফের উপর হিসাব জানতেন। এখন হিসাব হয়ে গেছে এইটা করলে 49 কোটি সওয়াব। এটা কিন্তু কোরআন হাদিসের কথা না, এগুলো বানিয়ে বানিয়ে কথা বলা ঠিক না, বানিয়ে হিসাব করা না। তো কিভাবে বলবেন যে এর অনেক সওয়াব আছে? এটা হলো বাশশির। কিরকম? যে ইনশাআল্লাহ আল্লাহ তোমার সালাতটা কবুল করছে, এটা বলবেন, কবুল করবে ইনশাআল্লাহ, আল্লাহ সওম কবুল করবে ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সওম কবুল করবে। আশাবাদী হও, আশাবাদী থাকা, এটা নাম এটা বাশশির। মানুষকে আশাবাদী করেন, নিজেও আশাবাদী থাকেন যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, হাসরের দিন আল্লাহ তাআলা মাফ করে দিবেন আমাকে। এর মধ্যে আপনি দেখতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? কানা ইউজিবুল ফাল, তিনি সুলক্ষণ নেওয়া পছন্দ করতেন। সুলক্ষণ কি? বলতেন যে হ্যাঁ এটা ভালো, তোমার নামটা ভালো, তোমাকে আজকে এটা ভালো, কিন্তু কুলক্ষণ নেওয়া পছন্দ করতেন না। কারণ কুলক্ষণ নেওয়াটা সুসংবাদের বিপরীত, সুসংবাদটা পছন্দ, কুলক্ষণ নিতে পছন্দ করতেন না। আবার তিনি ডানটা পছন্দ করতেন, বাম পছন্দ করতেন না, কারণ বাম খারাপ অর্থ ব্যবহার করে, এই জন্য যে কোনো জিনিসে ডান পছন্দ করতেন ভালো কাজে। তখন তিনি মাথা আঁচড়াতেন, ডান দিক শুরু করতেন, তাই না? জুতা পড়তে ডান দিক শুরু করতেন, আর যেহেতু ছাড়ার জায়গা জুতা, সেহেতু বাম পাশ দিয়ে শেষ করতেন। যেখানে ময়লার জায়গা সেখানে বামে ব্যবস্থাপনা করতেন। ডান মসজিদ ঢুকতে ডান পাশ দিতেন। কেন? এগুলো হচ্ছে ভালো। তো ভালোগুলি তাই এমন অনেক বরকতপূর্ণ হওয়া বা ভালো হওয়া, এটা তিনি পছন্দ করতেন। তো এইভাবে প্রত্যেকটি কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেভাবে পছন্দ করতেন সেভাবে করাটা, যেভাবে পছন্দ করতেন সেভাবে বলাটাই উত্তম। মানে রাসূল সারা জীবন ইজাবি ছিলেন, পজিটিভলি ছিলেন, পজিটিভ চিন্তা ভাবনা করো তাদের জন্য। নেগেটিভ বলে এটা বলে না তুমি তো জাহান্নামী হয়ে গেছো, তোমার আর কোনো তওবা নেই, এগুলি বলা জায়েজ নেই, জায়েজও নেই। কারণ মানুষকে নিরাশ করে দেওয়া জায়েজ নেই। শরীয়তের গণ্ডির ভিতরে যতটুকু পারা যায় তাকে জন্য সহজ করে নিতে হবে, যতটুকু পারা যায়। হ্যাঁ, যদি এটা বলেন যে তুমি তো, তোমার তো সালাত হচ্ছে না, তুমি তো এই করেছো, তুমি এই করেছো, আর নিজের ক্ষতি করলেন, ইসলামের কোনো ক্ষতি হলো না, বরং আপনি হেরে যাবেন, ইসলাম হারবে না। কাউকে ধরেই যে তোমার আর প্রতি ক্ষমা নাই। একটা হাদিস আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি বলল কি যে আল্লাহ অমুককে ক্ষমা করবেন না। আল্লাহ শপথ করে বলতেছে আল্লাহ অমুককে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন যে মান আল্লাযী ইয়াতাআল্লা আলাইহি, এমন কোন লোক আছে আমার উপর শপথ করে কথা বলে, আমি তাকে ক্ষমা করলাম, তোমাকে জাহান্নামে দিলাম। কঠিন অবস্থা। এই জন্য কেউ কাউকে ক্ষমা করবে না এটা বলার অধিকার রাখেন, বরং সর্বোচ্চ বলতে পারে আল্লাহ, আল্লাহ জানে আল্লাহ কিভাবে ক্ষমা করবেন তাকে, এটুকু বলতে পারে, আল্লাহই জানে, কিন্তু ক্ষমা করবেন না এটা বলার কোনো অধিকার নেই। হ্যাঁ, কেউ যদি মারা যায় কুফরি অবস্থা, বলবেন তো আল্লাহ কি কাফেরকে আল্লাহ ক্ষমা করবেন না, এইভাবে বলবেন। একটা ব্যক্তিকে সরাসরি ইসলাম বলে না যে জাহান্নামী বলতে। যাদেরকে জাহান্নামী বলে কোরআন হাদিসে না আসছে ওদেরকে সরাসরি জাহান্নামী বলা যায় না। এমনি আমভাবে কাফেররা সব জাহান্নামী, মুশরিকরা সব জাহান্নামী, এভাবে একটা ব্যক্তিকে এই ব্যক্তি জাহান্নামে যাবে এটা বলার অধিকার আপনার নাই, শরীয়ত বলে না। কেন? এই ব্যক্তি কাফেরও মরে গেল, আপনি জানেন না সে কুফরি অবস্থা মরছে না ঈমান অবস্থা মরছে, শেষ অবস্থা কি ছিল কেউ জানে না, একমাত্র আল্লাহই জানে, কেউ বলতে পারবে না। সুতরাং তার অবস্থাটা আপনি জাহান্নামী নির্ধারণ করতে হবে অবশ্যই কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিতে নির্ধারণ, এর বাইরে কাউকে জাহান্নামী বলা যায় না। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদেরকে ইজাবি হইতে বলছেন, সালবি হইতে নিষেধ করেছেন, অর্থাৎ পজিটিভলি যে কোনো কিছু নিতে বলেছেন। আমরা এই হাদিসের কিছু ব্যাখ্যা এখন শুনবো, এই হাদিসের কিছু ফায়দা ও উপকারিতা শুনবো। 1 নম্বর হচ্ছে এই হাদিসের যে মানুষের কাছে কল্যাণমূলক জিনিসটা পছন্দনীয় করে তোলা উচিত।
এবং কল্যাণমূলক কাজগুলো, সহজ কাজটাকে তাদের কাছে সহজ কাজের জন্য উৎসাহ দেওয়া উচিত এবং তাদের উপর কঠোরতা আরোপ না করা উচিত। 1 নম্বর উপকার। দ্বিতীয় হচ্ছে আল্লাহর উপরে সুধারণা পোষণ করা উচিত সবসময়, যে আল্লাহ আমার সালাত কবুল করবেন, আল্লাহ আমার সওয়াব দিবেন, এটা সুধারণা পোষণ করা উচিত। তবে সুধারণা পোষণ করার সাথে না করে সুধারণা করবেন না, যেটা এরজা করে, মুরজিয়ারা করে, কি আমল করে না, আল্লাহ গফুর রাহিম, আল্লাহ ক্ষমা করে দিবে, তোমার কি সমস্যা? না, আমার সমস্যা আছে, আমার বলা দরকার, আপনার বলতেছি। আল্লাহ গফুর রাহিম ওই সময় হবে আল্লাহ যখন আপনি নামাজটা পড়ে সালাতটা আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তখন ক্ষমা করে দিবেন। সালাত না পড়ে আল্লাহ গফুর রাহিম, এটা হচ্ছে প্রবঞ্চনা, আত্মপ্রবঞ্চনা, এটা জায়েজ নেই, এটা করবেন না। তবে আল্লাহর উপর আমল করে আল্লাহর সুধারণা রাখবেন যে আল্লাহ অবশ্যই কবুল করবেন। কেউ যেন আমল করে এটা না করে যে আমার নামাজ বোধহয় কবুল হচ্ছে না, তাহলে আল্লাহ কবুল করবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণার কাছে, বান্দা আমার উপরে যে ধারণা করে আমি সেটার কাছে। বান্দা যদি মনে করে যে আমার আমল কবুল করতেছে না, আল্লাহ সে তো আমার উপর কুধারণা পোষণ করছে, আমি তার আমল কবুল কিভাবে করি, করবে না। এই জন্য আমরা প্রত্যেকটি সালাতের পর আল্লাহর কাছে ইস্তেগফার করি, মাফ চাই, আল্লাহ কবুল করে আল্লাহর কাছে চাই, এটা আমাদের দরকার। এই জন্য উত্তম ধারণা উপর আল্লাহর উপর উত্তম ধারণা পোষণ করতে হবে। তৃতীয় শিক্ষা হচ্ছে ইসলাম দিন ইউসরুন ওয়া রিফকুন ওয়া রাহমা, ইসলাম হচ্ছে সহজ দিন এবং কোমল দিন এবং রহমতের দিন, এটা বিশ্বাস করতে হবে। 4 নম্বর হচ্ছে এই হাদিসটির মধ্যে দুনিয়া এবং আখিরাতের উভয় রকমের কল্যাণের কথা উল্লেখ করা হয়েছে। কিরকম দেখেন, দুনিয়াতে ইবাদত করবেন আপনি এবং আমল করবেন দুনিয়াতে সহজভাবে, সহজ করে নিচে যে আমলটা করতে পারেন এটা করবেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে ঢুকে দেখলেন যে রশি টাঙ্গানো, বলে রশি কার জন্য টাঙ্গানো? বলে অমুকে ঘুম আসলে টান লাগবে এই জন্য রশি টাঙ্গাই রাখছে, যেন ঘুম না আসে। রাসূল বললেন, মাহ আলাইকুম বিমা তুতিকুন, আর সাবধান, কি শুরু করছো, এটা যা পারো তা করো, তোমরা যতক্ষণ পর্যন্ত বিরক্ত না হবে, আল্লাহ সব দিতে বিরক্ত হবেন না, তোমরা যতক্ষণ বিরক্ত না হবে, তোমরা এটা কি শুরু করছো? মানে রশি টাঙ্গাই রাখছে, চুল আটকে রাখছে উপরে দিকে টেনে, যাতে করে কি ঘুম আসলে যেন ব্যথা হয়, তাড়াতাড়ি করে সোজা হয়ে যায়। এত কঠিন করার জন্য শরীয়তে বলেন, সহজ করে দিয়েছেন। সুতরাং দুনিয়া এবং আখিরাতে, দুনিয়াতে আপনি সহজ ইবাদতের ক্ষেত্রে সহজ করছে, আখিরাতে আপনার জন্য জান্নাতে যাওয়াটা আল্লাহ সহজ করে দিয়েছে, যদি এটা করতে পারি আমরা। এই তাইসির এবং তাবশির দুইটাই দরকার। তাইসির হচ্ছে দুনিয়াতে সহজ, আর তাবশির হচ্ছে আখিরাতে সুসংবাদ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিয়েছেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি। এই হাদিস থেকে আর আমরা দেখতে পাই যে দাওয়াতের ক্ষেত্রে আমাদেরকে সহজতা অবলম্বন করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুমা এদেরকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠালেন, তখন তাদেরকে বললেন ইয়াসসারা ওয়ালা, এই হাদিসটাই বলেন ইয়াসসারা ওয়ালা তুআসসিরা, তোমরা দুজনে সহজ করো, কঠিন করো না। বাশশিরা ওয়ালা তুনাফিরা, মানুষ সুসংবাদ দিবে তো মানুষের উপরে কঠোরতা আরোপ করবে না। ধরেন একজন ইমানদার, একজন মেয়ে ইমান আনছে, বলে যে আমি নতুন ইমান আনছে, বলে যে আমি ইসলামের সব মানবো, সব করবো, কিন্তু আমি পর্দা করে এরকম পড়তে পারবো না। বলে আচ্ছা আগে ইমানটা মানো, ওইটা তুমি এখন না মানলে মানতে হবে, তুমি বুঝবে নিজেই, হ্যাঁ এটা তার করা লাগবে না, এটা বলেন না, বলেন যে আগে ইমান আনলে সে ধীরে ধীরে ইমান যখন অন্তরে ঢুকবে পর্দাটাও করবে। সুতরাং তাকে আপনি প্রথম দিনেই বলেন না, তুমি যদি পর্দা না করতে পারো তাহলে ইমান আনার তোমার দরকার না, এটা বলেন না, ইমানটা আনুক, তারপর দেখা যাবে ওইটা সে নিজেই যখন ইমান তার অন্তরে ঢুকবে এটা সে করবে। সুতরাং প্রাথমিক কাজটা যেটা কঠিন দরকারি, যেটা এটা করতে কখনো বাধা দেওয়া উচিত না। দ্বিতীয়ত, দিনকে ধরে রাখার ক্ষেত্রেও কিন্তু সহজতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পড়েছি, একটু হাদিস পড়েছি যে কঠোর যে যারা একটা হলো দিনের মধ্যে ঢুকার ক্ষেত্রে, একটা দিনের মধ্যে চলার ক্ষেত্রে সহজতা অবলম্বন করতে বলেছে, যে যেটা তোমরা পারো এটা করো, যেটা পারবে না এটা নিয়ে বাড়াবাড়ি করো না। তৃতীয়ত, মানুষের জামাই ফরজ সালাতের কিন্তু সহজতা অবলম্বন করতে বলেছে। এক সাহাবী যখন কি করলেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, একবার তিনি বিশাল এক সূরা বাকারা আল ইমরান দিয়ে শুরু করছেন ফজর এশার নামাজ। এক লোক তাড়াতাড়ি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মসজিদে যাইতে পারি না। কি জন্য? ওই লোকটি আমাদের ইমাম সাহেব লম্বা কেরাত পড়ে, আর আমি খেটে খাওয়া মানুষ, যখন লম্বা কেরাত পড়ে আমার আর ঘুমে সহ্য করতে পারি না, এই জন্য আমি মসজিদে ওনার কারণে যাই না। রাসূল সাহেব কঠিন রাগ করলেন, মানে তোমরা মানুষ কিনে মুনাফিরিন, তোমাদের কেউ আছে মসজিদ থেকে মানুষ দূরে সরাই দিচ্ছ, আসার ব্যবস্থা করো, বাড়াবাড়ি করো না, যতটুকু নিতে পারো। তারপর তিনি বলে দিলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা দিয়ে পড়তে, হালাতাকা হাদিসুল গাশিয়া দিয়ে পড়তে, তারপরে আশ-শামসি ওয়া দুহা দিয়ে পড়তে, বুঝাই দিলেন যে এগুলো হচ্ছে এশার নামাজের জন্য সুন্নাত, এগুলো সুন্নাত। আর একটু দেখেন, আরো শিক্ষার ক্ষেত্রে কিভাবে ধীরে ধীরে আস্তে আস্তে পড়াইতে বলেছে। কোরআন নাজিল হওয়ার ক্ষেত্রে অল্প অল্প নাজিল, আল্লাহ তাআলা বলে কেন অল্প অল্প নাজিল হয়েছে, বলে এইসব তুমি হুয়া দেখা,
আপনার আপনার অন্তরকে স্থাপন করার জন্য ধীরে 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 আপনি যদি প্রথম দিনে বলে যে এই ছেলে তুই বুখারী পড়তে হবে, বয়স শেষ, তাকে বলতে হবে তোমাকে 4টা হাদিস মুখস্থ করতে হবে, তো তার সাহস হবে। এই সাহস হইতে হইতে একসময় সে বুখারী মুখস্থ করার সাহস করবে। কিন্তু যখন আপনি প্রথম দিনেই তাকে বুখারী কথা বলবেন, সে একটু ভয় ভয় পেয়ে যাবে। প্রথম দিনে বলবেন যে তুমি কায়দা পড়ো, প্রথম দিন বলে না তোমাকে আমপারা পড়ো, তাহলে কঠিন হবে তার জন্য। শিক্ষার ক্ষেত্রে সেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে বলতেন। এমনকি রাসূল উপদেশ যখন দিতেন, তিনি কি করতেন, একদিন উপদেশ দিতেন, একদিন উপদেশ দিতেন না, অনবরত উপদেশ দিতেন না, প্রতি বছর বছর উপদেশ, সপ্তাহে একদিন, মেয়েদের জন্য একদিন নির্ধারণ করেছেন। এবং সাহাবী বলতেছেন কানা ইয়াতাখাওয়ালুনা আল মাউইযা, নসিহতের জন্য তিনি সময় দেখে বলতেন, যখন তখন নসিহত জুড়ে দিতেন না। রাস্তা দেখলে একটা নসিহত, এই শোন, কথা শোন, এই তুই দেখ, পোলাপানটা তো বিরক্ত হয়ে দিব, কারণ এই লোকের কাছে গেলে শুধু কেবল নসিহতের জুড়ি ফুল জুড়ি ছাড়বে, পালাও পালাও, কাছে না থাকি, পালাইতে আরম্ভ করো, এটা যেন না হয়। মানে আপনি সময় মতো অল্প বলবেন তাকে, এটা হলো জরুরি, কিন্তু এত বড় নসিহত জুড়ে দিবেন না। যেটা করা অনেকে বলে এখান দিয়ে হাঁটলে অমুকে ধরে, মসজিদ যাওয়া বন্ধ করে দেখো, গেলেই ধরবে এখন অনেকে, সেটা না করেন, তাকে অন্তত আসতে দেন, তাকে আসতে বন্ধ করে দিচ্ছে, তা তো হয় না। সহজ করে দেখুন, দুনিয়া জীবনেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার চেয়ে সবচেয়ে কাছে থাকবে যারা সহজ সরল, দুনিয়াতে সহজভাবে চলবে, আর আমার সবচেয়ে দূরে থাকবে যারা কথাবার্তা মানুষকে কষ্ট দেয় এবং মানুষের ভিতরে কি আছে, তোমার পেটের ভিতরে কি আছে খুঁজে বের করার চিন্তা ভাবনা করে। আস-সারসারুন, রাসূল শব্দগুলি ব্যবহার করেছেন, খুব কঠিন কঠিন শব্দ। ওয়াল মুতাফাইহিকুন ওয়াল মুতাশাদ্দিকুন, যারা মানুষকে ভেংসি দিয়ে তাড়িয়ে দেয়, ধমক দেয়, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার থেকে দূরে থাকবে হাসরের দিন। তো আমরা দেখতে পাচ্ছি যে সহজ অবলম্বন করাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বড় উদ্দেশ্য ছিল সারাটা জীবনে। এর মধ্যে দেখেন একটা উদাহরণ দিই, দুইটা উদাহরণ দিব। একটা হচ্ছে ইফতারের ব্যাপারে। ইচ্ছা করলে রাসূল বলতে পারেন যে তোমরা সূর্য ডুবার পরে নামাজটা পড়ে ইফতারটা করিও, মানে একটু বেশি গুরুত্ব দেওয়া যায় নামাজের প্রতি, না, রাসূলটা বলেন আগে ইফতার পরে সালাত, সালাত ফরজ, ইফতার করাটা কোনো ফরজ না। তারপরে গুরুত্ব দিয়েছেন কেন, যে সহজ করা হোক, বেটার সালাত একটু পরে ওয়াক্ত আছে, সমস্যা নাই, কিন্তু সমটা ভঙ্গ করা দরকার, কারণ তার কষ্ট হবে, যত বেশি দেরি হবে তত পানির সমস্যা হবে, তার শরীর শক্তির সমস্যা হবে। এটা যেন না করে তাকে আগের কাজ শেষ করে পরটা করতে পারবে নির্ধারণ করে দিলেন। আবার দেখেন সাহেরি ইচ্ছা করলে কেউ বলে 12টা খেয়ে বলবো সব বেশি হবে, না, এটা না, সব শেষ মুহূর্তে সাহেরি করে সব বেশি। কেন, দুই দিক থেকে, একদিক থেকে আপনি শেষ মুহূর্তে জিনিসটার সীমানাটা রক্ষা করলেন, আরেকদিক থেকে সহজতা অবলম্বন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং রাসূল যেটা চেয়েছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ সহজ চান, সহজটা অবলম্বন করলেন। দুনিয়ার বুকে দেখেন কঠিন হলে সহজ করে দেয়। ইসলামী একটা কায়দা ফিকহি আছে, আর দরুরাত তুবিহুল মাহদুরাত, জরুরি যখন হবে আপনি নিষিদ্ধ জিনিস হালাল করে সহজ করে দিয়েছে। কিছুই পাচ্ছেন না, আপনার জন্য সব হালাল, কিছু পাচ্ছেন সব হারাম হয়ে গেছে, আপনার কিছুই পাচ্ছেন না, আপনার মরাটাও খেতে পারবেন, কারণ তখন আপনাদের মরাটা আপনার জন্য খাওয়ার অনুমোদন করা দিয়েছে। ঠিক অনুরূপভাবে দুনিয়ার বুকে আপনি যখন আপনার, এটাকে আরবিতে বলা হয় ইজা দাকাল আমরু ইত্তাসা, এটা কায়দা ফিকহি। আবার এটাও যে যখন কোনো কিছু সংকীর্ণ হয়ে যায় তখন সহজ হয়। দেখুন এই যে যখন আমরা এখানে নামাজ সালাত আদায় করছি, যখন ওই যে তাসা দাকা, যখন হয়ে গেল যে সব মানুষ কি করতে হবে, নাকে লাগাইতে হইব, দূরে দূরে থাকতে হইব, তখন একটা বিশাল কষ্টকর অবস্থা ছিল। তখন যেমনি ইচ্ছে আপনি সালাত আদায় করছে, সালাত হবে। কিন্তু যখন আবার এটা নাই, বলে যে না, এখন আর কষ্ট করে পায়ে লাগান, এখন আপনাকে পায়ে লাগান, দূরে থাকতে পারবেন না, ফাঁক রাখতে পারবেন না, কারণ আপনার এখন আগের সমস্যাটা দূর হয়ে গেছে, এখন আপনার সহজ হয়ে গেছে। তো আপনি যে আগে যে সহজ ছিল এটা একরকম সহজ, এটা আরেক রকম সহজ হয়েছে। তখন কাছে না আসার কঠিন ছিল, এখন কাছে আসার সহজ হয়েছে। তখন কাছে এই মানুষের জন্য সালাত আদায় করা যেমনি ইচ্ছে সালাত আদায় করা অনুমোদন ছিল, কারণ তখন কঠিন ছিল কাছে আসা। তো আল্লাহ তাআলার দিনটা পুরোটাই সহজ, আর দিন ইউসর, এটা সবসময় মনে রাখতে হবে। ইসলাম অত্যন্ত সহজ সরল দিন। যেই ব্যক্তি এখানে বাড়াবাড়ি করবে, নিজের উপরে কঠোরতা আরোপ করবে, সে হেরে যাবে। ইসলাম কখনো হারবে না, ইসলাম তার জায়গায় থাকবে, ব্যক্তি হেরে যাবে। আল্লাহ আমাদেরকে সহজ দিন পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।